নেরিপাড়ায় নীরবতা। নেরিপাড়ায় নীরবতা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট আলোচনা। প্রথমেই জানাই, আজকে ইস্টবেঙ্গল IWL এ ক্যাম্পেইন শুরু করছে মহিলাদের যে ন্যাশনাল লিগ। দুপুর 2:30টায় খেলায়। আপনারা দেখতে চাইলে দেখতে পারেন অনলাইনে। SSCN এর যে অ্যাপ আর ওয়েবসাইট আছে সেখানে দেখা যাচ্ছে। সেখানে অবশ্য পয়সা দিয়ে দেখতে হবে আপনাদেরকে। যদি গোটা টুর্নামেন্ট দেখতে চান তাহলে 199 টাকা, আর যদি সব টুর্নামেন্ট দেখতে চান তো 299 টাকা, এবং পার ম্যাচও দেখা যায়। সেটা একটু উল্টোপাল্টা 19 টাকা দেখলাম করেছে। তো যে পেমেন্ট গেটওয়েগুলো করেছে বেজায় উল্টোপাল্টা করেছে যারা বিদেশে থাকে তাদের জন্য। তো আমার এক পরিচিত বন্ধু আছে, কলকাতায় থাকে, তোর মারফত ওর UPI দিয়ে করাতে হলো। যা কি মানে খুব বাজে ইন্টারফেস, বা যাদের সাথে ওরা এই মুহূর্তে চুক্তি করেছে SSCN, খুবই মানে খেলো একটা কাজ করেছে। যাকে হয়ে গেছে বন্ধু মারফত, তো ওকে আমাকে টাকাটা পাঠিয়ে দিতে হবে। যাকে এবার আসা যাক নেরিপাড়ায় নীরবতা। গতকাল হঠাৎ করে দেখলাম একটা অনলাইন পোর্টাল, তারা মূলত এইসব দালালির কাজগুলোই করে। এখন যেসব নিউজ পোর্টালগুলো হচ্ছে ফুটবল সংক্রান্ত তারা বেশিরভাগই দালালের কাজ করে। কেননা ওইভাবে আয় হয় না। আপনি একটা যে পোর্টাল চালাবেন, 2-3টে ছেলেকে রাখবেন, তা আপনার আয়ের উৎসটা কি? তো এরা এইসব করে। তো যাকে যেটা হলো, তারা লিখেছে যে চাকুমান্ডি এবং যে আমাদের আরেকজন প্লেয়ার রয়েছে সুমন দে, এদেরকে ISL এর জন্য রেজিস্টার করা হয়েছে। দেখুন, সুমন দে আর চাকুমান্ডির সম্পর্কে আমি নতুন করে কিছু বলবো না, আগেও বলেছি। মানে দারুণ কিছু শিক্ষিত প্লেয়ার তারা নয়, তাদের মধ্যে প্রচেষ্টা আছে। তো দেখা যাক আগামী দিনে কি হয়। মানে তারা শ্যামল বেসরা বা তন্ময় দাস টাইপ খুব বেশি মানে এডুকেটেড নয়, মানে তাদের ফর্মাল এডুকেশন খুব একটা ভালো নয়। তাহলে চেষ্টা করছে, মানে অল্প বয়সী ছেলে, দেখা যাক কি হয়, সুযোগ পেলে কি করে। তো এই নিয়ে আলোচনাটা মূলত করব। তো এই ঘোষণাটার পর, বা এই যে নিউজটা বেরোনোর পর আমরা দেখতে পাচ্ছি, বা আমি দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয় অনেকে দেখেছেন, যে অনেক নেড়ি কুকুর তারা হঠাৎ নীরব হয়ে গেছে। কেউ কেউ কুই 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 করছে, কেউ কেউ ঘেউ ঘেউ করছে, অবশ্য অনেকেই নীরব হয়ে গেছে। কেননা তাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল, মনের অন্তরে গভীর একটা দৃঢ় বিশ্বাস ছিল, রক্তে রক্তে একটা দৃঢ় বিশ্বাস বইছিল যে কেরালার নাসিব আর মুশারাফ ফুশারাফ কী সব আছে, তাদেরকে হয়তো ISL এ প্রমোশন দেওয়া হবে। তো এখন তারা একটুখানি দমে গেছে, কেউ উল্টোপাল্টা বকছে, প্রলাপ বকছে। চাকুমান্ডি একদিনও প্র্যাকটিস না করে কি করে ISL এ খেলবে? মানে দেখুন, চাকুমান্ডিকে বেশ কয়েকবার ট্রেনিংয়ে ডেকেছিল। আমি মানে যুক্তি অনুযায়ী কথাবার্তাগুলো বলছি। মানে এরা যে যুক্তিগুলো দিচ্ছে, চাকুমান্ডিকে একদিনও ট্রেনিংয়ে ডাকেনি না, চাকুমান্ডিকে ঘুরিয়ে ফিরিয়ে ডাকা হয়েছিল। তারপর যে কোনো কারণে হোক ওকে হয়তো মনে ধরেনি আগে কুয়াদ্রাতের বা অস্কারের। কিন্তু এমন নয় যে কোনো দিন ডাকেনি, ডেকেছে। চাকু কেমন খেলবে দেখা যাবে, আগামী দিনে দেখা যাবে যদি সুযোগ পায়। কেননা আমি যেটা দেখেছি, দেখুন আমার স্কুল না কলেজের বন্ধুরা বলতো যে 13টা শকুন আর 14টা হায়না মোড়ে আমি জন্মেছি। তো যারা বজ্জাত হারামজাদা লোক হয় তাদের চিন্তাভাবনা একটু ধরতে পারি। এটা অবশ্য অনেকেই পারে, মানে আমি না, আপনারা অনেকেই পারেন। তো আমি যেটা এতদিন পর্যন্ত দেখেছি যে অস্কার যেটা করে, বা নিতুরা যেটা করে, বেশ কিছু বাঙালি প্লেয়ারকে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়। দেখো আমরা রেজিস্টার করিয়েছি, কিন্তু খেলায় কিন্তু মূলত দেখি আমরা এই কেরালার থেকে আনা সব অপদার্থ ছেলেদেরকে খেলায়, বাংলাদেশ সুযোগ দেয় না। বাঙালিদেরকে ওই শোকেসে সাজিয়ে রেখে দেয়। ওই দেখবেন মানে ওই স্যালনে থাকে, সস্তা স্যালনে থাকে, মানে অনেক কিছু মানে সাজানো থাকে বাইরের ডিসপ্লেতে। তো ভেতরে এগুলো সব মানে মানে প্যাকেজিং, ভেতরে কোনো মালপত্র নেই, মানে সাজিয়ে রাখে দোকানটা। এই আফটারশেভ দামি আফটারশেভের সব খোলস, মানে বাক্স। তো এরা কিন্তু মূলত এতদিন আমরা যেটা দেখেছি, আগামী দিনে কী করবে আমি জানি না, আমি তো জ্যোতিষী নই, কিন্তু এতদিন পর্যন্ত যেটা করেছে, বাঙালি প্লেয়ারদেরকে রেজিস্টার করিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। কিন্তু খেলায় মূলত এরা কেরালা থেকে আনা আবর্জনা প্লেয়ারদেরকে। এবং দেখছিলাম মানে বিভিন্ন লোক বিভিন্ন প্রলাপ বকছে। কেউ কেউ বলছে এইভাবে সর্বনাশ হয়ে যাবে, তারা অরূপ বিশ্বাসকে গালমন্দ করছে। আর তারা
আমাদের মতো ইস্টবেঙ্গল ফ্যানদেরকে গালমন্দ করছে, যারা বলে আসছে কিনা স্থানীয় প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া উচিত। বলছে এভাবে করতে গেলে তো মানে ভালো করে ইউথ ডেভেলপমেন্টে করতে হবে গোটা বাংলা জুড়ে। হ্যাঁ, করতে তো হবেই। আপনি যদি বাধ্য না হন করতে, তো আপনি করবেন না। তাও অনেকেই, একজন দেখলাম, সে জানি না মানে তার যে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড আর তার যে চালচলন সেটা থেকে বোঝা যাচ্ছে হয়তো তার গার্লফ্রেন্ডের পয়সায় ফুর্তি মারে আর নিজের পকেট মানির জন্য দালালি করে। এরকম অনেকেই আছে, বউয়ের পয়সা, গার্লফ্রেন্ডের পয়সায় ফুর্তি মারে আর ওই নিজের একটু বাড়তি আমোদ প্রমোদের জন্য এরা ওই এজেন্টের দালালি করে, ইউটিউবে অ্যাকাউন্টে খুলে বা টুইটারে করে। তো একজন এরকম দেখলাম, এরকম একটা বেকার এক পাবলিক, এরকম নেরিকুত্তা, সে বলছে মিজোরামে দারুণ ইউথ ডেভেলপমেন্ট সিস্টেম আছে। তো মিজোরামে থাকতেই পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু মিজোরামের সাথে কেরালা কী সম্পর্ক? মিজোরামে দারুণ ইউথ ডেভেলপমেন্ট আছে বলে আপনি কেরালা থেকে কেন প্লেয়ার তুলে আনছেন? তাহলে মিজোরাম থেকে নিয়ে আসুন। মানে দেখুন, আপনি যাই বলবেন, জীবনে মিথ্যেও যদি বলতে হয় আপনাদের সাজিয়ে মিথ্যেটা বলতে হবে, একটা লজিক্যাল মিথ্যে বলতে হবে। বলেছি না আমি আমার আগে বেশ কিছু অডিওতে, বা যে আপনি ধরুন গুপি গাইন বাঘাবাইন করছেন, তো আপনি যাই গল্প করুন বা যাই ঘটনা রচনা করুন, আপনাকে কিন্তু গুপি বাঘার ওই 3টে যে বর, ভূতের রাজা দিল বর, সেই বরকে কেন্দ্র করেই করতে হবে। আপনি চতুর্থ বর বানিয়ে নিতে পারেন না, বা পঞ্চম বর বানিয়ে নিতে পারেন না। ওটা হচ্ছে আপনার মানে লিমিটেশন অফ ফ্রিডম। তো তেমনই আপনি একটা যেমন মিথ্যে বললেন আপনি মিজোরামের ভালো ইউথ ডেভেলপমেন্ট আছে, তাহলে মিজোরাম থেকে প্লেয়ার আনুন। মানে আপনার যুক্তি অনুযায়ী কেরালা থেকে কেন আনছে বিনোদ? আর এই যে যুক্তিটা যে সমস্ত ইয়াং ট্যালেন্ট কেরালাতে আছে, ভারতের আর কোথাও নেই, বাংলাতে নেই, এইটা বলতে গেলে তো প্রথমে আমি তাহলে আপনাকে পাল্টা জিজ্ঞেস করবো, আপনি বাংলায় কতটা স্কাউটিং করেছেন? মানে গোটা বাংলা যে 22টা না কতটা ডিস্ট্রিক্ট আছে, আপনি পুরো মানে দেখা হয়ে গেছে? বাংলার জঙ্গল পাহাড় সব দেখা হয়ে গেছে, মানভূমি সমস্ত মানে একদম চষা হয়ে গেছে, মানে সমস্ত আপনি যদি সমস্ত দেখেন তারপর যদি বলেন মানে দাঁড়ায়। আপনি খুঁজলেনই না, আপনি বাংলায় খুঁজলেনই না, আপনি মনে হয় বুনোকে দিয়ে দিলে, বুনো যাও ট্রাক ভর্তি করে কিছু মাল তুলে আনো, কেরালা থেকে নিয়ে এলো। আপনি বললেন কেরালাতে সমস্ত ট্যালেন্ট আছে, বাংলায় নেই। আর ওই আমি আমার আগের দুটো অডিওতে বলেছি, মূলত আগের অডিওতে বলেছি, ট্যালেন্ট এসব ফালতু কথাবার্তা। আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম অনেক দিন, তখন আমি প্রচুর ছেলেকে তৈরি করেছি আমার ফিল্ডে, আইটি নয়, আবারও বলছি। তো তারা কিন্তু কেউ বাঙালি ছিল না, তারা মূলত তামিল ছিল, কেউ কেউ কানাড়া ছিল। এবার ওই জায়গায় যদি কোনো বাঙালি থাকতো, আমি তাদেরকেও তৈরি করে দিতাম। সুতরাং ব্যাপারটা এই নয় যে কার কি ডিএনএ, কার কি রক্ত, আপনি কার পেছনে কতটা সময় ব্যয় করছেন। আমি টুইটারে বলেছি এরকম একটা খুব সহজ একটা এক্সপেরিমেন্ট, আপনি আপনাদের পাড়ায়, আপনি যদি কলকাতায় থাকেন বা ভারতের যে কোনো জায়গায় থাকেন, বিদেশে থাকলে সম্ভব নয়, মানে কোনো সভ্য দেশে থাকলে সম্ভব নয়, আপনি দেখবেন রাস্তা অনেক নেড়ি কুকুর ঘুরে বেড়ায় এবং তাদের অনেকের দেখবেন অনেকগুলো বাচ্চা আছে, 4-5টা বাচ্চা তো থাকেই। আপনি এরকম কোনো ধরুন সবে হয়েছে বাচ্চা এরকম 4-5টা, সেখান থেকে একটা বাচ্চা তুলে আনবেন, আপনি বাড়িতে তাকে ভালো করে তার দেখভাল করবেন, দেখবেন 2 মাস বাদে আপনার বাড়িতে যে বাচ্চাটা আছে আর বাকি যে বাচ্চাগুলো রাস্তায় আছে তাদের মধ্যে কতটা ফারাক হয়ে যায়। তো এটা কিন্তু র্যান্ডাম, আপনি কিন্তু মানে ভেবে চিন্তে ব্লাড টেস্ট করে বা কোনো তাদের কোনো জন্মক্ষণ দেখে কিন্তু আপনি একটা বাচ্চাকে সিলেক্ট করেন, আপনি একটা র্যান্ডাম বাচ্চাকে তুলেছেন, তার দেখভাল করছেন। ব্যাপারটা এরকমই, আপনি কেরালার বাচ্চা, একটা বাংলার বাচ্চা, আপনি যেহেতু কেরালার বাচ্চাটাকে বুনো এনেছে, আপনি কেরালার বাচ্চাটাকে প্রাধান্য দিচ্ছেন, তাকে দুধ কলা দিয়ে পুষছেন, তাও বলছেন এই ছেলেটা দেখো মানে বাংলার ছেলেটা থেকে ভালো খেলছে। এই যে অনেকে তারা বিষ্ণু বিষ্ণু করছে, যদিও বিষ্ণু গোটা 90 মিনিট খেলালে একটা হয়তো নাটমেক করে, দেখা যায় কালকাতা একটা নাটমেক করতে পারে, বেঙ্গলে তো খুব বাজে রেজাল্ট করবে, যার সম্ভাবনা খুবই প্রবল। হয়তো বিষ্ণু একটা নাটমেক করবে বা ড্রিবল করবে, ওটাই টেক অ্যাওয়ে হবে ইস্টবেঙ্গল ফ্যান। ও আজকে গোটা ম্যাচে আমরা এতগুলো হজম করেছি কিন্তু একটা নাটমেক দেখিয়েছি, বিষ্ণু আজকে আমাদের জীবনটা সার্থক। তো বিষ্ণুকে আপনি যতটা সুযোগ দিয়েছেন, আপনি কি ততটা সুযোগ দিয়েছেন মহিতোষ রায়কে? দিয়েছেন? দেন তো নি। যে ম্যাচটা মহিতোষ রায় বেটার খেলছিল বিষ্ণুর থেকে, সে ম্যাচটা বসেই দিলেন মহিতোষকে হাফ টাইমে। মহিতোষ
করেছিল 3টে গোল, বিষ্ণু গোটা ম্যাচ খেলে 4টে গোল করলে আপনি বিষ্ণুকে প্রমোশন দিয়ে দিলেন ম্যাচটার পর। তো ম্যাচটা গোটা ম্যাচ খেলে মহিতোষ অর্ধেক ম্যাচ খেলে 3টে গোল দিয়েছিল, আপনি তোকে সুযোগটা দিলেন না, হাফ টাইমে তুলে নিলেন। কেন? আপনি যদি মহিতোষ ছাপিয়ে যায় বিষ্ণুকে, যদি মহিতোষ 5টা গোল করে দেয়, বিষ্ণু 4টে থাকে, তাহলে আপনি কি যুক্তিতে বিষ্ণুকে প্রমোশন দেবেন? তাই ম্যাক্সিমাম বাঙালি তো ছাগল টাইপ, ম্যাক্সিমাম বাঙালি নেড়িকুত্তা ছাগল টাইপ, তাদেরকে মুরগি করা খুব সহজ, তাই মুরগি করে দিলেন। এই যে আপনি বলছেন যে কেরালাতে আছে সমস্ত ট্যালেন্টেড ছেলেপিলে, তো এইটা বলার জন্য তো আপনাকে তো গোটা বাংলাটাকে আগে চষে দেখতে হয়। আপনি তো গোটা বাংলাটা দেখলেন না, বাংলায় অল্প বয়সী ভালো ছেলেরা আছে কিনা আপনি দেখলেন না। আপনি না দেখেই বলে দিলেন কেরালাতে সমস্ত ভালো আছে, তো এটা কী করে সম্ভব? এটা তো মানে খুবই মানে সস্তা যায়, মানে 420 গিরি হয়ে গেল, সস্তা জালিগিরি হয়ে গেল। মানে একটু কারো যদি একটু মোটামুটি ইন্টেলেক্ট থাকে, আপনি কিন্তু তাকে টুপি পরাতে পারবেন না এইসব যুক্তি দিয়ে। যাকে দেখা যাক সুমন দে আর চাকুমান্ডি এরা কেমন করে। আমি আবারও বলছি, এরা কিন্তু শ্যামল বেসরা, তন্ময় দাস টাইপ অতটা এডুকেটেড নয়। তো কিন্তু এদের যদি আমরা সুযোগ দিই, দেখুন আমরা যাদের সুযোগ দিয়েছি, আমন, বিষ্ণু, এরা তো হাইলি আনএডুকেটেড, একদমই শিক্ষা নেই। বিষ্ণু মানে বল ধরে কী করবে জানি না, খালি ড্রিবল আর নাটমেগ, এখন নাটমেগ ওরা আটকে যাচ্ছে। এরা হাইলি আনএডুকেটেড। তারা আনএডুকেটেড একটা কেরালিয়ান ছেলে যদি সুযোগ পেতে পারে নিজেকে মানে তুলে ধরার বা নিজেকে উন্নত করার, তাহলে একটা আনএডুকেটেড সুমন দে বা আনএডুকেটেড চাকুমান্ডি কেন সুযোগ পাবে না? দেখা যাক না, দুজনকে সমান সুযোগ দেওয়া হোক জীবনে, তারপর তারা কি করে। তো ততক্ষণ পর্যন্ত এই নেড়িকুত্তারা মানে কুই করতে থাকুক, কান্নাকাটি করতে থাকুক, কেন তাদের নাসিব রহমানকে প্রমোশন দেয়নি। আরে ভাই, নাসিবকে মানে কোন রোলে প্রমোশন দেবে আপনি নিজে আগে বলুন। নাসিব রহমানকে প্রথমে তুলে ধরার জন্য আমাদের বুনো তাই সিডিএম বানিয়ে দিয়েছিল, ওই তন্ময় দাসকে বসিয়ে রাখছিল। তারপর নাসিব যাচ্ছে তাই খেলতে শুরু করলো, তখন আবার তন্ময় দাসকে রাখলো, সিডিএম ফেরত আনলো, নাসিব বসে গেল। তারপর নাসিবকে সেন্ট্রাল মিডিয়া হিসেবে খেলাতে লাগলো এবং এই সন্তুষ্ট পেতে দেখলাম অ্যাটাকিং মিডিয়া বা অনেকটা সেকেন্ড স্ট্রাইকার রোলে খেললো। তো নাসিবকে কি মানে এখন কী রোলের জন্য ভাবা হবে সেটা তো আগে আপনি ভাবুন। মানে আপনি যে কাউকে একটা টুপি পরাবেন, আপনাকে তো একটা ন্যারেটিভ বানাতে হবে, একটা স্টোরি বানাতে হবে, আপনার দাবিটা তো ঠিকঠাক করে করতে হবে। সেটা অন্যায্য দাবি হলেও কিছু তো একটা লজিক্যাল একটা দাবি হতে হবে, লজিক্যাল অন্যায্য দাবি। তো নাসিবকে কি স্ট্রাইকার হিসেবে প্রমোশন দেওয়ার দাবি রাখতে চান আপনারা, সেটা রাখুন। এটা কনফিউজিং তো। মানে কলকাতা ফুটবল লিগ সিডিএম হিসেবে খেলে ব্যর্থ হলো, সন্তোষ ট্রফিতে গিয়ে ওই সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেললো। তা আপনি কী হিসেবে নাসিবকে প্রমোশনটা দিতে চান সেটা তো আগে ভাবুন। চলো, ভালো থাকবেন।